This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আমাদের বিধানসভা দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে ওয়াকআউট বিজেপির। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের। মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় বিক্ষোভ বিজেপির। হিন্দুদের উপর হামলার অভিযোগে মুলতবি প্রস্তাব বিজেপির, যদিও সেই মুলতবি প্রস্তাব খারিজ হওয়ায় বিক্ষোভ এই মুহূর্তে বিজেপির। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি চলছে এখন সেখানে? বিজেপির তরফ থেকে ওই যে সত্য যে দোল পূর্ণিমা গেল সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অশান্তির ঘটনা ঘটেছে এবং তারপর আমরা দেখেছি যে সাঁইথিয়াতে ইন্টারনেট পরিষেবা 4 দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এই সমস্ত বিষয়কে সামনে রেখে বিজেপির তরফে শঙ্কর ঘোষরা তারা একটা মুলতবি প্রস্তাব আনে। মুলতবি প্রস্তাবটা পাঠ করতে দেন স্পিকার। এরপরই শঙ্কর ঘোষরা তারা রাজ্য সরকারের বিবৃতি দাবি করেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয় নিয়ে কেউ কোনো মন্তব্য না করায় তারা বিক্ষোভ শুরু করেন, স্লোগান দিতে থাকেন বিধানসভার অন্দরে হিন্দু বিরোধী সরকার। এবং এই ধরনের যে ঘটনা বারংবার ঘটছে, তারপরও সরকারের যে ভূমিকা, সরকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তারা যখন স্লোগান দিতে থাকেন দেখা যায় যে শাসক দলের তরফ থেকেও অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজাদের নেতৃত্বে তৃণমূলের বিধায়করাও পাল্টা স্লোগান দিতে থাকেন। এরপর দুপক্ষের স্লোগান চলতে থাকে। তৃণমূলের বিধায়করা কিছুক্ষণের মধ্যে তারা বসে গেলেও বিজেপির তরফ থেকে স্লোগান চলতে থাকে এবং তারা ওয়াকআউট করে। ওয়াকআউটের পর বিধানসভার যে মূল ফটক রয়েছে সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ করেন। তাদের বক্তব্য যে এই রকম বিষয় জনজাতিরা বিজেপিকে সাপোর্ট করে এবং জনজাতি এলাকা, সেই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হিন্দুদের নিজস্ব কিছু উৎসব অনুষ্ঠান সেখানে এইরকম ভাবে আক্রমণ হচ্ছে। তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিবৃতি নেই। পুলিশ মন্ত্রী নিশ্চুপ হয়ে রয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের যে বাজেট, সেই বাজেটও গিলোটিনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের এইরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি চলছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে তারা বিধানসভার যে মূল ফটক সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখিয়ে তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ঘরে রয়েছেন। তার কারণ কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় এসে সঙ্গে থাকো। ধর্মীয় অধিকার দিয়ে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন আপনারা দাঁড়িয়েছে বিধায়করা কি হয়েছে? অন্য গেট দিয়ে পাঠান। গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? যত রকম দেখবেন এখানে পা চাটতে এসছে মমতা, পা চাটতে এসছে মমতা, পা চাটতে এসছে মমতা। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন, আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, তাই প্রত্যেক দিনই রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। আজকেও শঙ্কর ঘোষ, চিফ হুইপ অপোজিশন, তিনি সিম্পলি জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন, সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক। পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট, আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে? কোথায় করবেন? কোথায় করবেন জানতে চাইবো। কোথায়? অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না। একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়, গোয়াতে হয়, মণিপুরে হয়, অরুণাচলে হয়। ছোট ছোট রাজ্যগুলো করে, এদের লজ্জা নেই? ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না। কোন বিধায়ক তার এলাকার কথা, জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। এমনকি শঙ্কর ঘোষ মুলতবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ
সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন, তার ডান দিকটা খোলা, বাম দিকটা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না, যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি, কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো। এই স্যার, কেউ রাস্তা ছাড়বেন না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আপনারা কি হয়েছে? অন্য গেট দিয়ে পাঠান। গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? যত রকম দেখবেন এখানে পা চাটতে এসছে মমতা, পা চাটতে কত বড় প্রস্তাব হয়েছে অনেকদিন করবেন। We are elected. We are lawmakers.